ঢালিউডের অম্লান নক্ষত্র শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের গগনে জ্বলজ্বল করে দীপ্তিমান এক নক্ষত্র, যার আলো আজও বিন্দু বিন্দু ছড়িয়ে আছে দেশের গা-গঞ্জে, শহর থেকে শহরে। তিনি শাকিব খান শুধু নাম নয়, এক প্রতীক, এক মহাসম্রাট যার প্রতিভা ও অধ্যবসায় দেশের বৃহত্তম শিল্প শাখা ঢালিউডকে এক নতুন দিগন্তে নিয়ে গেছে। ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জে এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া মাসুদ রানা, যিনি আজকের শাকিব খান, তার শৈশব ও কৈশোর ছিল পিতার সরকারি চাকরির কারণে চলাফেরা আর পরিবর্তনের মধ্যে। নারায়ণগঞ্জের শহুরে পরিবেশে বেড়ে ওঠা এই বালক কেবল নাচ আর অভিনয়ের প্রতি ভালোবাসাই নয়, ছিল এক অনন্য প্রত্যয় যা তাকে তার স্বপ্নের পথে অবিচল রাখে। ছোটবেলায় চলচ্চিত্র কোরিওগ্রাফারের কাছে নৃত্যের পাঠ নেওয়া, অভিনয়ের সূক্ষ্মতা বোঝা সবই ছিল তার প্রথম পাঠশালা। প্রাথমিক শিক্ষা শেষে ক্যামেরার সামনে দাঁড়ানো ছিল কঠিন, কিন্তু সেও জয় করেছে দৃঢ় মনোবলের সহায়তায়। ১৯৯৯ সালের অনন্ত ভালোবাসা ছবির মধ্য দিয়ে শুরু হয় তার চলচ্চিত্র যাত্রা, হাতের ৫,০০০ টাকা পারিশ্রমিক নিয়ে। চলচ্চিত্র ব্যবসার নির্মম বাস্তবতায় কষ্ট সহিষ্ণুতা শেখেন, ছন্দপতনেও থেমে না যান। তিনি জানতেন একদিন আসবে তার পালা। ২০০৬ সালে সোনালী সেই বছরে শাকিব খান জানালেন কেন তিনি নম্বর ওয়ান। কোটি টাকার কাবিন, দাদিমা, সদর, লাল রং সহ প্রায় ১৫ ছবি একসঙ্গে মুক্তি পেয়ে তিনি দর্শকের হৃদয় জয় করেন। তার অভিনয়ের ছন্দ, বলিষ্ঠতা, চরিত্রের বহুমাত্রিকতা তখনই দর্শকদের মনে জায়গা করে নেয়। অপবিশ্বাসের সঙ্গে তার পর্দার রসায়ন ছিল বাংলা চলচ্চিত্রের এক অপরিহার্য সম্পদ। তারা ছিলেন যুগ যুগ ধরে স্মরণীয় প্রেম যুগলের মতন। ২০০৮ সালের প্রিয়া আর প্রিয়া তখন ঢালিউডের প্রেমের নতুন অধ্যায় সৃষ্টি করে। শাকিবের অভিনয় শুধু বাণিজ্যিক সাফল্যের জন্য নয়, শিল্পী হিসেবে তার গভীরতা ও স্বকীয়তার প্রমাণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১০ সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবির মাধ্যমে প্রথম জাতীয় সম্মান লাভ তার শ্রেষ্ঠত্বের প্রত্যয়ন। পরের বছর খোদার পরে মা ও পরবর্তী সময়ে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ও অস্তিত্ব চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ে তিনি আরও ৩বার এই সম্মানে ভূষিত হন। নাটক নাটিকায় ঝরঝরে ভাষায় ভাবের গভীরে অবতারিত হয়ে তিনি দেশের সাধারণ মানুষের মনের ভাষা হয়েছেন। মেরিল প্রথম আলো পুরস্কারে ৮বার শ্রেষ্ঠ অভিনেতার খেতাব পাওয়া, যা একজন পুরুষ অভিনেতার মধ্যে বিরল, তার অপরিসীম প্রতিভার সাক্ষ্য দেয়। শিল্পী থেকে শিল্পনেতা হওয়া ছিল শাকিব খানের আরেকটি অসাধারণ দিক। ২০১১ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে তিনি শিল্পী অধিকার ও চলচ্চিত্র মনোনয়নে দৃঢ় ভূমিকা রেখেছেন। শিল্পী সমিতিকে তিনি এক সুসংগঠিত মর্যাদাশীল প্রতিষ্ঠানে পরিণত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এসকে ফিল্মস প্রযোজনা সংস্থা তার সৃজনশীল শক্তির আরেক মাইল ফলক হিরো দ্য সুপারস্টার এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের মন জয়ী করেন। বীর ছবিতে সহপ্রযোজক হিসেবে জাতীয় সম্মান লাভ করেছেন, যা প্রমাণ করে শিল্প অঙ্গনে তার বহুমাত্রিক ক্ষমতা। ব্যক্তিগত জীবনের ছেলের গোপনীয়তা ও আলোচনার কেন্দ্রবিন্দু। অপবিশ্বাসের সঙ্গে গোপনে বিয়ে ও তাদের পুত্র আব্রাহাম খান জয়ের জন্ম, এরপর বিচ্ছেদ, সবই ছিল মিডিয়ার আলোচনায়। পরবর্তীতে স্বপ্ন বুবলির সঙ্গে সম্পর্ক ও বিবাহের বিষয়ে ঘটনা তাকে ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনে দাঁড় করিয়েছিল। শাকিব খান শুধু একজন চলচ্চিত্র নায়ক নন, তিনি দেশের চলচ্চিত্র জগতে আধুনিকীকরণ ও প্রযুক্তিগত উন্নয়নের অগ্রদূত। এসকে বিগ স্ক্রিন প্রকল্পের মাধ্যমে দেশের সিনেমা হলগুলোতে ডিজিটাল প্রজেক্টর বসিয়ে চলচ্চিত্র দর্শনের এক নতুন যুগ সূচনা করেন। দীর্ঘ প্রায় ৩৫ বছরের কেরিয়ারে প্রায় ২৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি আজও সমান জনপ্রিয়তা ও শ্রদ্ধার অধিকারী। তার নামের সঙ্গে জড়িয়ে আছে নিষ্ঠা, পরিশ্রম ও শিল্পের প্রতি অবিচল ভালোবাসা। শাকিব খান হলেন ঢালিউডের এক কালজয়ী প্রতীক, যিনি যুগের পর যুগ স্মরণীয় হয়ে থাকবেন। তার জীবন যেন এক অনন্ত রচনা, যেখানে স্বপ্নের বাঁকে বাঁকে লেগে থাকে দৃঢ় বিশ্বাস আর অবিচল অধ্যবসায়। বিনোদন ডেস্ক, আতিয়া ফিফা, বাংলাদেশ নিউজ টুডে।